যাতে ক্ষয়ক্ষতি কম হয়। আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে সিএমএইচে নেওয়া হয়, কিন্তু তিনি আর বেঁচে ফেরেননি। তার পরিবার রাজশাহীর উপশহর এলাকায় বসবাস করেন। দুর্ঘটনার পরে তার বাবা-মা ও বোনকে ঢাকায় নিয়ে আসা হয়। এই আত্মত্যাগ সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। আইএসপিআর এই বিমানটিকে প্রশিক্ষণ বিমান বললেও বাস্তবতা ভিন্ন। F-7 BGI আদৌ সাধারণ প্রশিক্ষণ বিমান নয়। এটি চীনের চেংগাডু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি একটি উন্নত যুদ্ধ বিমান, যা সোভিয়েত মিগ-21 ভিত্তিক হলেও অনেক বেশি শক্তিশালী। এটিতে রয়েছে মাল্টিফাংশন ককপিট, উন্নত এভিনিওনিক্স, রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা, ৮ টনের বেশি ওজন এবং ৩,০০০ পাউন্ড বোমা বহনের সক্ষমতা রাখে এই বিমানটি। তাহলে এমন বিপজ্জনক একটি জেট কিভাবে ঢাকার আকাশে প্রশিক্ষণে ব্যবহার হয়? এটাই প্রথম নয়। ২০০৮ সালে টাঙ্গাইলের F-7 জেট বিধ্বস্ত হয়ে পাইলট মারা যান। ২০১৫ সালে বঙ্গোপসাগরের নিকটে আরেকটি F-7MB, ২০১৮ সালের রসুলপুরে F-7BG বিধ্বস্ত হয়ে মারা যায় উইং কমান্ডার দীপু। তবুও শিক্ষা নেই। প্রশ্ন হলো, কার গাফিলতিতে আজও প্রাণ হারালো শিশুরা? বিশ্বের উন্নত দেশগুলো যেমন কানাডা, জার্মানি বা অস্ট্রেলিয়া তাদের সামরিক প্রশিক্ষণ পরিচালনা করে জনবসতি থেকে বহু দূরের নির্জন এলাকায়। বাংলাদেশেও আছে টাঙ্গাইল, যশোর, চট্টগ্রামের মতো নিরাপদ ঘাঁটি।